বাংলাদেশে হাসিনা সরকারের উৎখাতের পর ভারতের সমাজ মাধ্যমে একটা মিম খুবই জনপ্রিয় হয়েছিল। সেটা হলো মোহাম্মদ ইউনুস নাকি পাকিস্তানের কাছে পরমাণু বোমা চাইতে যাবেন ভারতকে মারবেন বলে। মেনে নিচ্ছি এ কথা নিছকই মজার, কিন্তু পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে যখন যুদ্ধ পরিস্থিতি দেখা দেয় তখন কিন্তু পারমাণবিক শক্তি নিয়ে কোনো রকম মজা সম্ভব নয়, বরং উল্টোটাই সত্যি। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতীয় উপমহাদেশে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ। বিষয়টি নিয়ে দুই দেশেই ফোন করেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। পেহেলগাঁওয়ের ঘটনার নিন্দা করায় মহাসচিবকে ধন্যবাদ জানান ভারতের বিদেশমন্ত্রী। অপরদিকে ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলার দাবি পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের। রাষ্ট্রসংঘের মহাসচিবের ফোন ভারত পাকিস্তানে, ভারতের বিদেশমন্ত্রীকে ফোন গুতেরাসের, পাক প্রধানমন্ত্রীকেও ফোন মহাসচিবের। পেহেলগাঁও ঘটনার প্রেক্ষিতে ফোন গুতেরাসের। পেহেলগাম ঘটনার পর ভারত পাকিস্তান পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর সম্পর্কে টানাপোড়েন নিয়ে চিন্তিত রাষ্ট্রপুঞ্জ। দুপক্ষের সঙ্গেই ফোনে কথা বললেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতেরাস। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে কথা বলেন তিনি। বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমে বার্তা দিয়েছেন জয়শঙ্কর এবং শাহবাজ। পেহেলগামে জঙ্গি হামলার নিন্দা প্রসঙ্গে সমাজ মাধ্যমে রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকে ধন্যবাদ জানিয়েছেন জয়শঙ্কর। তিনি লেখেন, রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের ফোন পেয়েছে, পেহেলগামে জঙ্গি হামলার নিন্দা করার জন্য তাকে ধন্যবাদ জানাই। ভারতের বিদেশমন্ত্রী আরও জানান, জঙ্গি হামলার নেপথ্যে যে ষড়যন্ত্রকারীরা আছে তাদের বিচারের আওতায় নিয়ে আসবে ভারত। অন্যদিকে ভারতের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি জানিয়ে গুতেরেসের কাছে প্রতিবেশীর নামে নালিশ ঠুকেছেন পাক প্রধানমন্ত্রী। একই সঙ্গে জম্মু ও কাশ্মীরের সমস্যা সমাধানে নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে পদক্ষেপেরও আর্জি রেখেছেন। সমাজ মাধ্যমে শাহবাজ লেখেন, রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের সঙ্গে কথা হলো, আমি জানালাম যে পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায়, একই সঙ্গে ভারতের ভিত্তিহীন অভিযোগকে খারিজ করলাম। জঙ্গি হামলার পর কূটনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তান নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি তুলেছে। শাহবাজ বলেন, আমি পেহেলগাম কাণ্ড নিয়ে স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের কথা জানিয়েছি। জম্মু ও কাশ্মীরের সমস্যা সমাধানে নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে পদক্ষেপ করার আর্জি জানিয়েছি। এর আগে বিবৃতি দিয়ে পেহেলগামের ঘটনার নিন্দা করে রাষ্ট্রপুঞ্জ। কলকাতা টিভি।